ইউনিভার্সিটির আলু প্রয়োগ সম্মানিত প্রফেসর সুব্রত অধ্যাপক ডক্টর মুফতি মাওলানা হুমায়ুন কবির তাকে তার বক্তব্য তার শুরুতে তুলে ধরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। সম্মানিত আজকের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত চট্টগ্রাম জেলা দানবীদের থেকে জাকাত প্রদানে উদ্বুদ্ধকরণের জন্য আয়োজিত সেমিনারের সম্মানিত সভাপতি বিভাগীয় ডাইরেক্টর জনাব সরওয়ার সরকার সাহেব, উপপরিচালক জনাবা আহমেদা সুলতানা এবং আমার ডান পাশে উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম মাওলানা আনোয়ারুল হক সাহেব, আরেকজন আছেন মাওলানা এহসানুল হক জিলানী সাহেব, উপস্থিত চট্টগ্রাম জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত পরিচালক বৃন্দ, ফিল্ড সুপারভাইজার, সম্মানিত ওলামায়ে। আসলে জাকাত ইসলামের একটি মৌলিক স্তম্ভের মধ্যে একটি। আমরা জানি ইসলামের 5টি স্তম্ভ বলা হয়: কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আবার অনেকে আরো 3টিকে বাড়িয়ে দিয়েছেন কিছু কিছু বর্ণনায়। সেখানে জিহাদের কথা আছে, সৎ কাজের আদেশের কথা আছে, অসৎ কাজ থেকে নিষেধ করার কথা আছে। যাকাত কে বলা হয় রাসুল ইবাদাত আল মালিয়া, অর্থাৎ আর্থিক যত ইবাদত আছে সব ইবাদতের সেরা। নামাজ যেমন রাসুল ইবাদাত আল বাদানিয়া, শারীরিক যত ইবাদত আছে সব ইবাদতের সেরা হলো নামাজ। আর আর্থিক ইবাদতের শীর্ষের মধ্যে রয়েছে যাকাত। এবং এই যাকাত আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের পূর্বেই অনির্ধারিতভাবে তিনি আমাদেরকে দিয়েছেন, উম্মতকে নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত তথা সদকা দেওয়ার জন্য বলেছেন। তবে নিয়মতান্ত্রিকভাবে যাকাত খরচ হয়েছে সাধারণত 2য় হিজরিতে। নামাজ খরচ হয়েছে ইসলামের 11তম বছরে। যাকাত তথা সদকায়ে ওয়াজিবা অনির্ধারিতভাবে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মক্কাতে, কিন্তু মদিনাতে সর্বপ্রথম 2য় হিজরিতে রোজা ফরজ হয়, ঈদের নামাজ ওয়াজিব হয়, যাকাতকে ফরজ করে দেওয়া হয়েছে এবং তার পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে। হজ ফরজ হয়েছে আরো পরে, এক বর্ণনার মধ্যে, প্রসিদ্ধ বর্ণনার মধ্যে 9ম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন হজ আমাদের জন্য ফরজ করেছে। এবং এই যাকাত এমন একটি ইবাদত যেই ইবাদতের কারণে আল্লাহ পাক মানুষদেরকে কবর আযাব দিবেন, হাসর আযাব দিবেন। যারা দুনিয়াতে এই সম্পদের হক আদায় করবে না, আল্লাহ পাক তাদেরকে কবরে এই সম্পদকে সাপ আকারে পেশ করবেন। ওই সাপ মানুষকে, যাকাত অনাদায়ী ব্যক্তিকে দংশন করতে থাকবে। পরকালের মধ্যে এভাবে আল্লাহ পাক হিসাব দিবেন যাকাতের ব্যাপারে। ফরজ যাকাত যদি কেউ আদায় অবহেলা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নফল সদকা আছে কিনা দেখবেন। নফল সদকার মাধ্যমে এই ফরজ যাকাতের ঘাটতি পূরণ করা হবে। এটা আসলে আল্লাহ পাকের সমস্ত ফরজ ইবাদতের ক্ষেত্রে একই। ফরজ নামাজে ঘাটতি হলে নফল সুন্নাহ দিয়ে পরিপূর্ণ করা হবে। যাকাতে ঘাটতি হলে নফল সদকার মাধ্যমে আল্লাহ পাক সেগুলো পরিপূর্ণ করে নেবেন। তাই যাকাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফিসার নিয়োগ দিতেন। তারা বিভিন্ন স্থানে গিয়ে যাকাত উত্তোলন করতেন। বিভিন্ন দেশে গিয়ে, এলাকায় গিয়ে যাকাতের সম্পদ তারা গ্রহণ করে বাইতুল মালের জন্য নিয়ে আসতেন। আল্লাহ পাক আমাদের জন্য যে যাকাত ফরজ করে দিয়েছেন, অনেক আলোচকবৃন্দ বলেছেন এটা আসলে আমরা গরিবদের প্রতি, অসহায়দের প্রতি দয়া নয়, বরং সেটা হলো তাদের প্রাপ্য হক। এই কারণে আল্লাহ পাক কোরআনে বলেছেন ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, অর্থাৎ ধনীদের সম্পদে বঞ্চিতদের, ভিক্ষুকদের হক রয়েছে। সুতরাং কেউ যদি আপনার কাছে যাকাত গ্রহণ করার জন্য না আসে,
আপনার দায়িত্ব হবে সেই সম্পদ তাদেরকে ঘরে ঘরে গিয়ে পৌঁছিয়ে দেওয়া। তাই বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছে, শেষ জমানায় যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, সেই সময় মানুষদের মধ্যে আল্লাহ পাক সম্পদের এত আধিক্যের ব্যবস্থা করবেন, যার কারণে যাকাত গ্রহণ করার মতো কোনো লোক সমাজে পাওয়া যাবে না। তখনও কিন্তু যাকাতের সম্পদকে আপনাকে পৃথক করে রাখতে হবে। যদি নাও পান, সেটা পৃথক করে রাখতে হবে। যখন পাবেন তখন তাদেরকে যেন দিয়ে দিতে পারেন। গরিব নাই বলে যাকাত মওকুফ হবে না, কারণ এই যাকাতের মাধ্যমে আপনার সম্পদে বৃদ্ধি হবে, এই যাকাতের মাধ্যমে আপনার সম্পদকে পবিত্র করা হবে। সুতরাং হারাম মুক্ত করার জন্য যাকাত আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে শতকরা 2.5 টাকা করে আপনি হাজারে 2.5 টাকা দিবেন, এভাবে হাজারে 25 টাকা দিবেন, এভাবে 1 লক্ষের মধ্যে 2,500, 1 কোটি টাকার মধ্যে 2.5 লক্ষ টাকা আপনাকে আমাকে যাকাত দিতে হবে। এবং যাকাতের সম্পদ সাধারণত নগদ টাকার মধ্যে যাকাত ফরজ হয়, এরকম স্বর্ণ রূপার মধ্যে যাকাত ফরজ হয়, আর ব্যবসার যে কোনো সম্পদে যাকাত ফরজ হয়ে যায়। কিন্তু এছাড়া এই জানোয়ার প্রাণী রয়েছে, চতুষ্পদ জন্তু রয়েছে, এদের নির্ধারিত ছাগল, গরু, উট প্রত্যেকটার জন্য নির্ধারিত মেকদার পরিমাণ রয়েছে, সেখানে যাকাত দিতে হয়, সেগুলোর জন্য ভিন্ন হিসাব। কিন্তু এই সাইটটার মধ্যে অর্থাৎ স্বর্ণ রূপা ব্যবসার যে কোনো সম্পদ আর নগদ টাকার মধ্যে শতকরা 2.5 টাকা করে যাকাত দিতে হয়। ইসলামের প্রাথমিক যুগের মধ্যে প্রাণীদের আধিক্য ছিল, নগদ টাকার চেয়ে সেখানে যাকাত বেশি দিতে হতো। প্রাণীদের গরুর, ছাগলের, উটের, মহিষের যাকাত বেশি দিতে হতো। এই অফিসার যেগুলো নিয়োগ দেওয়া হতো ইসলামের প্রাথমিক যুগে গরু ছাগলের যাকাত গ্রহণ করার জন্য। তাই ফিকহের কিতাবে রয়েছে যে আমওয়ালে জাহেরা, বাহ্যিক যে সমস্ত সম্পদ রয়েছে সেগুলা গ্রামের মানুষকে দিলে হবে না, সেগুলা সরকারকে দেওয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু আমওয়ালে বাতানা অর্থাৎ স্বর্ণ রূপা ব্যবসার সম্পদ, নগদ টাকা, এগুলা মানুষদের ঐচ্ছিক ছিল, সরকারকেও দিতে পারত এবং নিজেরাও বিলীন করতে পারত। কিন্তু গরু, ছাগল, মহিষ, উটের যাকাত নিজে দিলেও আবারও তাকে সরকারি ফান্ডের মধ্যে যাকাত দিতে হতো, এটা সরকারকে দেওয়া বাধ্যতামূলক ছিল। এখনো যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, এখনো সেই নিয়ম চালু হবে যে স্বর্ণ রূপা ব্যবসার সম্পদ, নগদ টাকা ঐচ্ছিকভাবে ফান্ডে দিবে, কিন্তু গরু, ছাগল, মহিষ, উটের যাকাত বাধ্যতামূলক ভাবে অবশ্যই সেখানে সরকারকে দিতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ঘোষণা করে দিয়েছেন। তাই জায়গায় জায়গায় গিয়ে অফিসাররা যাকাত গ্রহণ করত এবং যাকাতের টাকা থেকে, সম্পদ থেকে তাদের বেতন দেওয়া হতো। এই সূরা তওবার 7 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন যে বলেছেন যাকাতের 8টি কাতের কথা, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, সেখানে রিস ওয়াল আমিলিন অফিসারদের বেতনও ব্যবস্থা করা হতো সেই যাকাতের টাকা থেকে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এ পর্যন্ত এভাবে যাকাতের টাকা উত্তোলন হয়ে আসছে এবং সমাজের মধ্যে বিতরণ করা হচ্ছে। বর্তমানে দেখা যায় বাংলাদেশে হাজার হাজার মানুষ রয়েছে যাদের যাকাত খরচ হয়। যাকাত খরচ হওয়ার জন্য এত বেশি টাকা পয়সা লাগে না। 52 তোলা রূপার দাম বর্তমান 2,500 টাকা করে সর্বনিম্ন, তাহলে 1,30,000 টাকা হলে যাকাত খরচ হয়ে যায়। তাহলে আপনার যদি লোন বাদ দেন, ঋণ বাদ দেন এবং মাসিক খরচ বাদ দিয়া 1,30,000 টাকা যদি আপনার জমা থাকে বা ব্যবসার সম্পদ থাকে, আপনার উপর যাকাত খরচ হয়ে যাবে। আপনি যাকাত দিতে হবে, আপনি নিতে পারবেন না। তাহলে এবং তাদের উপর সদকায়ে ফিতর, কুরবানি ইত্যাদি ওয়াজিব হয়ে যায়। তাই সেই কারণে এই যাকাত অসংখ্য মানুষের উপর বাংলাদেশের মধ্যে খরচ হয়, কিন্তু শতকরা আমার মনে হয় যে 10% লোক সঠিকভাবে যাকাত আদায় করে, 90% সমাজের মধ্যে আমরা ধনীদেরকে দেখি আংশিক আদায় করে, পরিপূর্ণভাবে আদায় করে না। যদি বাংলাদেশের সমস্ত মানুষ, যত কোটিপতি আছে, যত লাখপতি আছে, শিল্পপতি আছে, সঠিকভাবে যদি যাকাত আদায় করে, সমাজের মধ্যে গরিব থাকার কথা নয়, অভাবী থাকার কথা নয়, প্রতিবন্ধী, বিধবা, এতিমগণ কষ্ট পাওয়ার কথা নয়। তাই আমরা উলামায়ে কেরাম হিসেবে, সমাজের আমরা প্রতিনিধি হিসেবে তাদেরকে আমাদেরকে বোঝাইতে হবে যাকাত যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি। যাকাত যেন আদায় করে পরকালের
শাস্তি থেকে আমরা বাঁচতে পারি। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল মালের সম্পদকে তিনি বৃদ্ধি করতেন যাকাতের সম্পদের মাধ্যমে। যদিও রাসূলের উপর যাকাত কখনো আদায় করতে হয় নাই, কারণ যাকাত আদায়ের জন্য নেশাব পরিমাণ সম্পদ 1 বছর অতিক্রম হতে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে তার কাছে যখন কোনো সম্পদ আসতো তিনি সেগুলা 3 দিনের মধ্যে বিলীন করে দিতেন, জমা সম্পদ রাখতেন না আমাদের মতো। সেই জন্য ওনার নেশাব পরিমাণ সম্পদ 1 বছর যেত না বিদায় ওনাকে কখনো যাকাত দিতে হয় নাই। তারপরও যাকাতের চেয়ে বেশি দিতেন নফল সদকা হিসেবে। অর্থাৎ তিনি তার কাছে যে 1 কোটি টাকাও আসে তিনি পরিবারের জন্য যা লাগে তা রেখে দিতেন, এবং ভবিষ্যৎ কোনো জিহাদ বা কোনো ঋণগ্রস্ত মানুষের জন্য রাখতে হলে তা রেখে বাকিগুলি সমস্ত মানুষের মধ্যে তিনি বন্টন করে দিতেন, এবং নিজে কোনো জমা সম্পদ রাখতেন না বিদায় তার উপর যাকাত খরচ হতো না। কিন্তু তারপরও তিনি এত বেশি দান করতেন, বিশেষ করে রমজান মাসে এত বেশি দান করতেন, হাদিসের মধ্যে এসেছে আজওয়াতু মিনার রিহিল মুরসিলা, অর্থাৎ একেবারে প্রবল বাতাসের চেয়ে রমজানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন। অর্থাৎ তিনি একেবারে অপেক্ষা করতেন না, যা আছে কালকে কি খাবে সেটাও তিনি অপেক্ষা করতেন না। সাধারণ মানুষের মধ্যে তিনি কি করতেন? দান করে দিতেন। এবং তার কাছে কেউ যদি আর্থিক কোনো সমস্যা নিয়ে আসতেন, জীবনে তিনি লা শব্দ ব্যবহার করেননি, হাদিসের মধ্যে রয়েছে। ওনাকে যখন কেউ একটা সমস্যার কথা বলতেন, ওনার সামর্থ্য থাকলে তিনি দিয়ে দিতেন, সামর্থ্য না থাকলে তিনি চুপ থাকতেন। উপস্থিত সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন রাসূলের সামর্থ্য নেই, তখন তারা নিজেরাই বলতেন তার সমস্যার সমাধান দায়িত্ব আমি নিলাম, এবং অন্য সাহাবায়ে কেরামরা সেগুলি পূরণ করতেন। এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ক্ষেত্রে আমাদের জন্য একটা মডেল হয়ে আছেন। তাই রমজান মাস এই বাংলাদেশে বরং পুরো পৃথিবীর মধ্যে যাকাত সাধারণত মৌসুম হিসেবে মনে করা হয় রমজান মাস, এবং সারা বছর কিন্তু যাকাত আদায় করা যায়। যাকাতের জন্য কোনো নির্ধারিত দিন নেই, কোনো তারিখ নেই, এবং যাকাত কিন্তু অগ্রিমও দেওয়া যায়। মনে করেন আপনি রমজানে হিসাব করেন আপনার 50,000 টাকা যাকাত আসবে, কিন্তু আপনি সারা বছর রমজানের প্রত্যেকে দিতেই রইলেন, দেখা গেল 30,000 দিয়ে ফেললেন, রমজান আসলে বাকি 20,000 দিলে আপনার যাকাত আদায় হয়ে যাবে। তাহলে এভাবে আমাদের রমজানের 70 গুণ বেশি সওয়াব পাওয়ার জন্য রমজানকে গ্রহণ করে থাকে। তাই আসুন ইসলামিক ফাউন্ডেশন যাকাত উত্তোলন করে গ্রহণ করে সঠিকভাবে গরিবদের মাঝে সেটা বন্টন করে। অনেকে প্রশ্ন করেন যে সরকারের কি হয়েছে, সরকার কেন যাকাত উত্তোলন করবে এবং বন্টন করবে? এটা তো আল্লাহ পাককে দায়িত্ব দিয়েছে। বরং ইসলামী সরকার হলে সে 1000 গুণ বেশি যাকাত উত্তোলনের দায়িত্ব এসে যাবে। কোরআনে আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। অর্থাৎ মুমিনদেরকে যখন ক্ষমতা দেওয়া হবে তাদের প্রধান দায়িত্ব হবে 4টি। নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ না পড়লে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করবে, আর দ্বিতীয় হলো যাকাত প্রতিষ্ঠা করবে, আর তৃতীয় হলো সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটা আল্লাহ পাকই দায়িত্ব দিয়েছেন যে কোনো সরকারকে যাকাতের ব্যাপারে মাথা ঘামানো, যাকাত উত্তোলন করে গরিবদের মাঝে বন্টন করা, অথবা কোন একজন ধনীকে বাধ্য করা সেই জন্য স্বেচ্ছায় মানুষদের মধ্যে যাকাত বন্টন করে থাকে। এটাই হলো আল্লাহ পাকের নির্দেশ। তাই সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়ভাবে যাকাত উত্তোলন করেছেন, নিজের জন্য নয়, গরিবদের জন্য, নিজের জন্য নয়, মিসকিনদের জন্য। এভাবে রাষ্ট্র এভাবে গ্রহণ করে তা আমরা আমাদের প্রত্যেকের অবস্থানে আমরা উদ্বুদ্ধ করব, তাদেরকে আগ্রহী বানাবো, যাতে তারা সমাজের ধনীরা ফাউন্ডেশনে সরকারকে যাকাতের একটা অংশ দেওয়ার জন্য এখানে দিলে সরকারের মাধ্যমে পুরো বাংলাদেশে যাকাতকে বিতরণ করার একটা সমবন্টনের একটা সুযোগ হয়ে যাবে। আপনি যদি হয়তো আপনি সীমিত এলাকার মধ্যে দিবেন, কিন্তু বাইরে 64 জেলার মধ্যে আপনার যাকাত পৌঁছানোর ব্যবস্থা হবে না, সেটা হয়ে যাবে। আর দ্বিতীয়ত সরকারকে যদি যাকাত দেওয়া হয়, সেই স্লিপ যখন গ্রহণ করা হয় ধনীদের আয়করের মধ্যেও কি হয়ে যায়, অনেক টাকার আয়কর মওকুফ হয়ে যায়। তাই সেই হিসেবেও লাভ রয়েছে। তাই আমরা পরিশেষে আমি সম্মানিত ওলামায়ে কেরাম একটু বলে দিয়ে নারী শিশু সেই কারণে আমি আলেমদেরকে উদ্বোধন করবো, আপনারা যেন সমাজের মধ্যে সেই ব্যাপারে কথা বলবেন। এবং আরেকটা বিষয়,
যৌতুক সাধারণত এটা আমাদের ভারত উপমহাদেশের মধ্যে রয়েছে। যৌতুক বলা হয় সাধারণত যে স্বামীর পক্ষ থেকে মেয়ে পক্ষ থেকে শর্ত করে যা গ্রহণ করা হয় সেটার নাম যৌতুক। শর্ত করে যদি বরযাত্রা গ্রহণ করেন সেটা হবে যৌতুক। শর্ত করে যদি আপনি ফার্নিচার নেন সেটা যৌতুক। শর্ত করে যদি নগদ টাকা নেন সেটা যৌতুক, ইসলামের মধ্যে সেটা হারাম। শর্ত করে যদি গাড়ি নেন, বাড়ি নেন, সেটা যৌতুক। আর শর্তবিহীন যদি মেয়ের পক্ষ থেকে খাবারের আয়োজন করে সেটা সুন্নাহ নয়, জায়েজ করে। সুন্নাহ হলো স্বামীর পক্ষ থেকে খাবারের আয়োজন করা। শর্তবিহীন যদি মেয়ের পক্ষ থেকে ফার্নিচার প্রদান করা হয় এটা সুন্নাহ, জাহিজের অন্তর্ভুক্ত, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছিলেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে শর্ত করে স্বামীর পক্ষ থেকে এভাবে বরযাত্রা গ্রহণ করা হয়, ফার্নিচার গ্রহণ করা হয় এবং নগদ টাকা, গাড়ি ইত্যাদি গ্রহণ করা হয়, এটা ইসলামের মধ্যে হারাম। এবং আরেকটা বিষয় যে প্রতি বছর কোরবান আসলে স্বামীর পক্ষ থেকে দাবি করে গরু নেওয়া হয়, ছাগল নেওয়া হয়। তারা আত্মখুশিতে দিলে সেটা যৌতুক হবে না, জায়েজ স্তরে হবে, কিন্তু শর্ত করে নিলে সেটা যৌতুকের স্তরের মধ্যে হয়ে যাবে। তাই সমাজকে আমাদেরকে বুঝাতে হবে হারাম মাল আপনি যখন যৌতুক নিয়ে আপনি সংসার করবেন, সেখান থেকে যখন সন্তান হবে সেখান থেকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মতো ব্যক্তি কিভাবে সৃষ্টি হবে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, নেককার সন্তান কিভাবে সৃষ্টি হবে। সেই কারণে আমাদের উচিত যে আমরা যৌতুককে না বলি, তখনই আপনার আমার পরিবারের মধ্যে বরকত হবে। তাই পরিশেষে একটা হাদিস বলে আমি শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আযমুন নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান। সবচেয়ে বরকতময় বিবাহ হলো যেখানে মানুষের খরচ কম, যেখানে যৌতুক মুক্ত হবে। পরিশেষে আল্লাহ পাক আমাদেরকে এই রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে আমাদের আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেকে পরকালে জাহান্নাম থেকে যেন আমরা মুক্তি করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলকে ধন্যবাদ। বক্তব্য শুনলাম, এগুলি বাস্তবে পরিণত করলে সেটা আমাদের কাজে। এখন দোয়া।